আজকে দুনিয়াতে কি হচ্ছে আপনারা জানেন। প্রত্যেক দিন পত্রিকায় যুবক যুবতী ধর্ষণ, এই কাজ সেই কাজ, এই মামলা এই হামলা। এই যে দুনিয়ার একটা নিজাম, স্বামী স্ত্রী সুখে নাই দুনিয়াতে, এই যে এত অশান্তি কেন কেন এত অশান্তি? এই যে গত কিছুদিন পূর্বে আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে আপনাকে আমাকে সতর্ক করে গেছে। ভূমিকম্প দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্ক করে গেছে। হে মা জাতি, হে বোন জাতি, স্পষ্ট ভাষায় শুনেন। এই সতর্ক কিন্তু শুধু আপনার স্বামীকে করে নাই, এই সতর্ক শুধু আপনার ছেলেকে করে নাই, দুনিয়ার সমস্ত মানুষকে আল্লাহ তাআলা এই ভূমিকম্প দিয়ে সতর্ক করে গেল। এ বান্দা, এ আমার বান্দি, দুনিয়ার ভিতরে তোমরা যত নিয়ামত পাইছো, এই নিয়ামতের নাশুকরিয়া তোমরা করতেছো। তোমরা দুনিয়াতে বেশি গুনাহ করতেছো, আমি আল্লাহ তাআলা পুরা পৃথিবীতে পুরা দুনিয়াতে জিলজাল ভূমিকম্প সৃষ্টি করে তোমাদেরকে আমি সতর্ক করে গেলাম। আল্লাহ তাআলা যদি চাইতো কুন ফায়াকুন শুধু বলতো হও, হয়ে যাইতো। এজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে সতর্ক করে গেলেন যে দুনিয়াতে যখন বেশি গুনাহ হয় তখন আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে এই দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে দেন। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে চার ধরনের বাবা মা বিনা হিসেবে জান্নাতে যাবে। এই চার ধরনের বাবা মা কারা? সংক্ষিপ্ত বলে আমি আমার কথা শেষ করে দিয়েছি, মনোযোগ দিয়ে শুনবেন। চার ধরনের বাবা মা কাল কঠিন কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে যাবে। এক নাম্বার, যে সমস্ত বাবা মার ছেলে মেয়েগুলো আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহর রাস্তায় দ্বীনকে ইসলামকে টিকানোর জন্য কাফেরদের তরবারে আঘাতে সে শহীদ হয়ে গেছে, এই সমস্ত বাবা মাদেরকে কাল কঠিন কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে দেওয়া হবে। দুই নাম্বার, যেই সমস্ত পিতামাতার ছেলে মেয়েগুলো শিশু বয়সে, যাদের গুনার খাতা আল্লাহ তাআলা এখনো লেখেন নাই, এই সমস্ত ছেলে মেয়ে যদি তার দুনিয়ার বুকে মারা যায়, তাদেরকে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতে দিবে, বলেন সুবহানাল্লাহ। তিন নাম্বার, যাদের ছেলে মেয়েগুলো দুনিয়ার বুকে প্রতিবন্ধী হয়, কথা কইতে পারে না, অথবা অন্য কোনো কাজে অন্য কোনো দিক থেকে আল্লাহ তাআলা প্রতিবন্ধী বানায়, এই সমস্ত বাবা মা যারা ধৈর্য ধারণ করে দুনিয়ার বুকে ওই ছেলেকে ওই মেয়েকে লালন পালন করে খাওয়ায়, আল্লাহ তাআলা বলতেছে এই সমস্ত বাবা মাকে আমি কাল কঠিন কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে দেব, বলেন সুবহানাল্লাহ। চার নাম্বার ব্যক্তি কারা? চার নাম্বার কারা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, দুনিয়ার বুকে যেই সমস্ত বাবা মা কুরআনে হাফেজ এবং একজন আলেমের মা এবং বাবা হয়ে কবরে যাবে, এই সমস্ত বাবা মাদেরকে আমি কাল কঠিন কিয়ামতের ময়দানে বিনা হিসেবে জান্নাতে দেব, বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেন মা, আরে জন্মের পর থেকে এই 20, 25, 30, 40 বছর বয়সে কি গুনাহ আমরা জীবনে করি নাই, আল্লাহ তাআলা আমাদের কিভাবে জান্নাতে দিবে? এই জন্য এই যে ছোট ছোট ছেলে, ছোট ছোট মেয়ে, এটা আপনাদের হাতিয়ার জান্নাতে যাওয়ার জন্য, এটা আপনাদের অনেক বড় হাতিয়ার এই জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে গেছেন, যারা কোরআনের হাফেজ ছেলেকে বানাবে, যারা কোরআনের আলেম ছেলেকে বানাবে, কাল কঠিন কিয়ামতের ময়দানে তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে যার কোনো হিসাব হবে না, এই বিনা হিসাবে আমি আল্লাহ তাআলা তাকে জান্নাতের ফয়সালা করে দেব, বলেন সুবহানাল্লাহ।